আজকে যে আম, এই সিনেমার গান দিয়ে যাত্রা শুরু হলো তেজা সিনেমার, এই সম্বন্ধে একটু একটু বলতেন ছোট্ট করে। আজকে নতুন করে একটি সিনেমায় আমি চুক্তিবদ্ধ হয়েছি। একটু কয়েকদিন আগেই হয়েছি। আজকে গান দিয়ে শুরু করলাম। সিনেমাটির নাম হচ্ছে তেজা এবং এটার আম, যিনি আর কি ডিরেকশনে আছেন ওনার নাম রিদম। খুব ভালো মাপের একজন ডিরেক্টর। উনি অসংখ্য টিভি চ্যানেলে কাজ করেছে, বিভিন্ন নাটক বানিয়েছে, ওয়েব ফিল্ম এবং মিডিয়ার ধরতে গেলে যেখানে এখন আমরা দেখি যে ম্যাক্সিমাম যে ডিরেক্টর বাংলাদেশ চলচ্চিত্র এখন কাজ করছে ম্যাক্সিমামই মিডিয়ার। সো আমিও আর বসে থাকবো কেন? সো আমিও একজন মিডিয়া ডিরেক্টরের কাজ করতে যাচ্ছি সর্বপ্রথম। তো তার বিহেভিয়ার, তার আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে এবং তার ভিতর যেটা আমি খুব দেখেছি রিদম ভাইয়ের ভিতর, সিনেমা নিয়ে সে খুব চিন্তা করে, মানে তার চিন্তা চেতনায় সিনেমাকে সে প্রাধান্য দেয়। তো এরকম একজন ডিরেক্টরের সর্বপ্রথম কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি ভালো কিছু হবে। এই যাবৎ যতগুলো সিনেমা করেছেন বা যতগুলো কাজ করেছেন তার থেকে ভিন্ন মাত্রায় এই তেজা সবার হৃদয়ে ধারণ করবে। আসলে কতটুকু ডিফারেন্স বলে আপনি মনে করেন? যেহেতু নতুন ডিরেক্টর নতুন স্বপ্ন নিয়ে কাজ করছে, নতুন উদ্যমে, এবং তাদের প্রতিভা, তাদের গুণাবলী সব কিছুর মধ্যে নতুনত্বের ছোঁয়া পাচ্ছি। সো আমার মনে হয় যে তেজা সিনেমাটিও যে গল্পটি তারা নিয়েছে অবশ্যই খুব জোরালো গল্প নিয়েছে, মেকিং খুবই ভালো করবে আশা করা যায়। আর আর্টিস্ট হিসাবে তো সর্বপ্রথম আমি সাইন করেছি এবং আজকে জাস্ট একটি গান দিয়ে শুভ মহরত হয়েছে। আম, আমি তো বলছি যে ভালো কিছু হবে। আপনার কোয়াড হিসেবে কার সাথে স্ক্রিন শেয়ার করতেছেন, তার নামটা আমি বলতেন। এই ছবিতে রাসেলের সাথে করছি। আমি সবসময় বলে আসছি যে নতুনদের আমি সুযোগ দিতে পছন্দ করি, আর নতুনরা আমাদের হাত ধরে এগিয়ে যাক সেটাও আমি চাই। সো আমার ক্ষেত্রে মুভির ব্যাপারে কিংবা ক্যারেক্টার নির্বাচনের ব্যাপারে, আমার কো আর্টিস্টের ব্যাপারে আমি নতুনদেরকে অগ্রাধিকার দিতেছি। এত একজন চিত্রনায়িকার সাথে স্ক্রিন শেয়ার করবে, সে কতটুকু ভালো করবে বলে আপনি মনে করেন? যুগে যুগে তো আমরা বিগত দিনে অতীতে দেখেছি সিনিয়র শিল্পীদের হাত ধরে নতুনদের আগমন হয়েছে। সো নতুনদের সাথে কাজ করলে নতুনরা নতুন উদ্যমে এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একটু সাহায্য কিংবা আমাদের একটু সহযোগিতা তাদের অভিনয়ের ক্ষেত্রে কিংবা পথ চলায় যদি একটু সাহায্য হয়, একটু সহযোগিতা হয় নতুন হিসাবে, তারা তো এইটা তাদের প্রাপ্য। তো আমি প্রথম শিল্পী হিসাবে তাদের সবসময় পাশে থাকবো, তাদের সাথে কাজ করব, এটাই তো হওয়া উচিত। আপু, বহুদিন পরে আবার সিনেমায় ফিরলেন। কিছুদিন আগে বিচিত্র সিনেমা করেছেন। সেই সিনেমার যেই ফুটেজগুলো আমরা ছেড়েছি সেখানে কমেন্ট এসেছে যে 16 বছরের তরুণী হয়ে আবারও নতুন করে পর্দায় ফিরলেন চিত্রনায়িকা পলি। আসলে এই যে এতদিন পর আবার নতুন করে কামব্যাক করলেন, একবার মনে হচ্ছে যে আপনার সেই তরুণ বয়সের তার থেকে আরো বেশি সুন্দর লাগছে। এই আমার দর্শকরা কখনো চায় না আমি সিনিয়র হয়ে যাই কিংবা আমি বয়স্ক হয়ে যাই, আমার চেহারা সিনিয়রদের মতো হোক, চেহারার ভিতর একটু এইজেড ছাপ আসুক, এটা আমার অডিয়েন্সই চায় না। এই কারণে তারা এত বছর পর যে আমি এসেছি মুভির জগতে, এখনও তারা সেই আগে সেই 16 বছরের পলিকেই এখনও আমার মাঝে খুঁজে ফিরছে। রিসেন্টলি দেখছি যে বাংলাদেশের বহু নায়ক নায়িকারা বেকার বসে আছে, কিন্তু ইদানিং দেখি যে ক্যামেরার পর্দায় বা পিছনে সামনে সবসময় আপনি থাকেন এবং অনেকগুলো সিনেমা নিয়েও কাজ করতে দেখেছি। এই যে হঠাৎ করে এতগুলো সিনেমা একসঙ্গে কাজ করার কামব্যাক করাটা আসলে কিভাবে, ওইটাকে কি দেখছেন আপনি? আমি কিন্তু কাউকে বলিনি ফোন করে কিংবা আমি কাউকে অনুরোধও করিনি আমাকে সিনেমাতে কাজ করার জন্য। এখন আমাকে নিয়ে সবাই মুভি মেক করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা তাদের পছন্দ। আমি তো বরাবরই বলে এসেছি যে আমার ইচ্ছা পোষণ করি আমি মুভিতে অভিনয় করব, কিন্তু তার জন্য যে কাউকে তোয়াবো কিংবা কাউকে রিকোয়েস্ট করবো ওরকম আর্টিস্ট আমি না। এত বছর পরেও
প্রডিউসার ডিরেক্টরদের মধ্যে যারা নতুন, তাদের মধ্যে যে আমার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, এটা বলবো আমি গড গিফটেড। আপু, আপনি তো শাকিব খানের সাথেও সিনেমা করেছেন, তো এই মুহূর্তে যদি কেউ আপনাকে শাকিব খানের সাথে আবার পর্দায় অফার করে, আপনি কি করবেন কিনা বা সেই প্রিপারেশন আছে কিনা? সেটা দেখা যাবে, সময় বলে দিবে। আসলে শুরুতে যখন শাকিব খানের সাথে আপনি সিনেমা করেন, তো সেই সময়ের কিছু স্মৃতি আপনার মনে পড়ে কিনা যদি একটু বলতেন। শেয়ার করতে। শাকিব খানের সাথে অভিনয় স্মৃতি তো অনেক। ও একটু চুপচাপ থাকতো সেটে, কথা কম বলতো, তো ওরকমভাবে মিশুক ছিল না, কিন্তু কাজের ব্যাপারে খুব মানে সিনসিয়ার ছিল। তো তখন দেখেছি এখন যেরকম কাজের ব্যাপারে খুব গোছানো কাজ হয়, কোনো তড়িঘড়ি না, খুব কুইক কোনো কাজ হয় না, মানে সবাই কিন্তু যে লাইট ক্যামেরা সময়টাও দিচ্ছে, অ্যারেঞ্জমেন্ট সব কিছুই একটু পরিচ্ছন্ন। আর আগে যেটা হতো যে একটি সিনেমাতে কাজ করতে গেলে তাদের সবসময় মাথায় থাকতো যে কত তাড়াতাড়ি মুভিটা শেষ হবে, এবং তখন কাজ বেশি হতো, মানে কাজের যে স্পিডটা তখন বেশি ছিল, আর তখন বাজারও কম ছিল। হ্যাঁ, বাজেট কম ছিল, আর হচ্ছে যে তখন সবাই কাজ করতো, সিনিয়র জুনিয়র যারাই ছিল সব আর্টিস্টদের হাতেই কাজ ছিল। এখানে যে এক সাকিব খানের সাথেই আমি কাজ করেছি, তারা অনেক হিরোদের সাথেই কাজ করছি, সবার সাথে সহশিল্পী হিসাবে বোঝাপড়ার বিষয়টা আমার সেমই ছিল। অ্যাজ এ গো আর্টিস্ট হিসাবে, সহশিল্পী হিসাবে কাজের ব্যাপারে যতটুকু বন্ধুত্ব হওয়া উচিত ততটুকুই ছিল, এবং প্রত্যেকেই কাজের প্রতি এতটাই ডেডিকেট ছিল যে কাজ ছাড়া তারা কিছুই বুঝতো না, হিরোগুলো যারা ছিল। তো এক সাকিব খান না, আমি সব হিরোদেরই ধন্যবাদ জানাতে চাই। তারা শাকিব খানের সাথে কি এখন আপনার কথা হয় বা না, দেখা হলে? এখন কথা হয় না। আকাশের তারা অনেক অনেক বড় আকাশের তারা, সে স্টার, মেগা স্টার, সুপারস্টার বাংলাদেশের। সো ওইভাবে কথা হয় না, যেহেতু আমি কাজ আবার করছি, সো হয়তো বা চলার পথে দেখা হয়ে যাবে। আপু একটু জানতে চাই, পরিমাণে নতুন ধামাকা, পরিমাণে নতুনত্ব কিছু, তো এমন কি আছে এই সিনেমার ভিতরে, তেজা সিনেমার ভিতরে দর্শক এই সিনেমাটা দেখবে বলে আপনি মনে করেন? সবে তো আজকে গান করছি, বেশ বিগ অ্যারেঞ্জমেন্ট, সারাদিন ব্যাপী গান হয়েছে, গানের সিকোয়েন্সগুলি হয়েছে। তো যতটুকু অ্যারেঞ্জমেন্ট আমি সকাল থেকে এ পর্যন্ত দেখছি, সো আমার মনে হয় যে আমাদের এখানে আমরা আরও যে সিনেমাতে আরও যা কাজ করব, যেখানে যেটা লাগবে অ্যারেঞ্জমেন্ট, আমরা তো অ্যারেঞ্জমেন্ট পাই না। ম্যাক্সিমাম সময় আমরা শুনি যে একটি ছবি আউটডোরে নিয়ে গেলে কিংবা ছবিতে কাস্ট করলে আর্টিস্ট যেটা যেখানে লাগে, একটি সিনেমা তো তখনই সুন্দর হয়, সিনেমাতে যখন গল্পের প্রয়োজনে সব কিছু দেওয়া হয়। তো এই সিনেমাতে আমি দেখছি যে একটি বিয়েবাড়ির গান আজকে হচ্ছে, বিয়েবাড়িতে যেরকম অ্যারেঞ্জমেন্ট দেওয়া উচিত সব ধরনের চেষ্টাই তাদের ভিতর ছিল, কমতি ছিল না। আপু, সেক্ষেত্রে অবশ্যই আমি বলতে পারি যে সিনেমাটি ভালো। আপু, আপনি তো মান্নার সাথে অনেক সিনেমা করেছেন, তো মান্নার সাথে সিনেমা করার সময় কোনো স্মৃতি আপনার মনে পড়ে কিনা যদি ছোট্ট করে একটু বলতেন। স্মৃতি তো অনেকগুলি শেয়ার করেছি, অনেক সময় অনেক ক্যামেরাতে শেয়ার করেছি। মান্না ভাই খুব পারফেক্ট শট দিত, মানে তার মন, মানে সে যখন ক্যামেরার সামনে আসতো, ডায়লগ ডেলিভারি দিত, যতক্ষণ তার নিজের মনের কাছে পারফেক্ট না হতো ততক্ষণ শট এনজি করেও বারবার রিপিট শট হতো, সেটা মনে পড়ে। আসলে মান্না ভাই তো অনেক বড় একজন শিল্পী, তার সৃষ্টি তো অগণিত ভক্ত দর্শকদের মধ্যে আছেই, আমি আর নতুন করে কি বলবো। শুটিংয়ের সময় এমন কোনো স্মৃতি আছে যে কোনো ঘটনা ঘটে গেছে সেটা এখনো মনে পড়ে, এরকম কোনো ঘটনা আছে শুটিংয়ের? মান্না ভাইয়ের অসংখ্য স্মৃতি আছে, মানে কোনটা রেখে কোনটা বলবো। অবশ্যই তার কো আর্টিস্টের প্রতি সহযোগিতা করতো অভিনয়ের ক্ষেত্রে, সেটা খুব মনে পড়ে।
একটু বলেন না যে অনেক সময় শুটিং করতে যে ডায়লগে ভুল হয়েছে বা অনেক সময় শেখাই যাচ্ছে কিনা বা কোনো ভুল না টুল থাকলে এরকম এগুলো? হয়েছে যে আমি 17টা 18টা এনজি শট দিয়েছি, কিন্তু সে বিচলিত হয়নি কিংবা রাগান্বিত হয়নি। সে ধৈর্য ধরে আরও চেষ্টা করেছে যে আমি যাতে ওই শটটা খুব ভালোভাবে দিই, ডায়লগ ডেলিভারিটা খুব সুন্দরভাবে দিই, সে ব্যাপারে সে পূর্ণ সহযোগিতা করেছে। আপু আপনার কাছে একটা প্রথম সিনেমায় তো আপনার মান্নার সাথে, সেটার নাম কি জানো? ফায়ার। ফায়ার। তো ওই সিনেমাতে মান্না তো আপনার আগেই সিনেমাতে কাজ করে, তো প্রথম দেখাতে আসলে মান্নার সাথে আপনার কি কথা হয়েছিল সিনেমাতে, যেহেতু প্রথম সিনেমা ফায়ার? আমাকে যখন কাস্ট করা হয় বিভিন্ন জায়গা থেকে আমি শুনছিলাম যে আমাকে বাদ দেওয়া হবে। মান্না ভাই এত বড় একটা সুপারস্টার, তোমাকে নিবে না, আশা দিচ্ছে। তখন আমি তাকে ফোন করেছিলাম যে ভাইয়া আমি কি আসলেই ছবিতে আছি? অনেকে যে বলছে যে আমাকে নেওয়া হবে না, আপনি তো অনেক বড় সুপারস্টার, আমার মতো একটা সিম্পল মেয়ে মফস্বল থেকে এসেছি, আমাকে কি কাস্ট করা হবে না আমাকে ছবি থেকে বাদ দেওয়া হবে? সে আমাকে পূর্ণ আশ্বাস দিয়েছিল তুমিই থাকবে ছবিতে। যখন সরাসরি দেখা হলো মান্নার সাথে শুটিং সেটে বা সিনেমার করার প্রিপারেশন যখন করছেন, তখন প্রথম দেখাতে আপনাকে কি বলেছেন? আমার মনে হয়েছে যে মানুষ এত সুন্দর হয় কেমন করে, কারণ মান্না ভাই ক্যামেরার থেকে বাস্তবে অনেক সুন্দর ছিল, সাবলীল ছিল। সো আর বলেছিল যে তুমি অনেক ছোট, বাট তুমি ভালো করবে। তো তার কথাই সত্য হলো। তো আসলে অনেকেই মান্নার জন্য এখন দোয়া করে, অনেকেই আছে যে মান্নার জন্য এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া করে তার জন্য আল্লাহ তাকে সুস্থ রাখুক, মানে রাখুক, মানে জান্নাতে ভালো রাখুক। তো আপনি কি এরকম কখনো দোয়া করেন মান্নার জন্য? 5 সবসময় ওয়াক্ত আমার নামাজ? অন্তরের অন্তঃস্থল থেকে আমার মান্না ভাইয়ের জন্য দোয়া থাকবে, আমি জানি বেহেশত নসিব হয় এবং পরিবারের সে ভালো থাকে, তার জন্য সবসময় দোয়া করি আল্লাহর কাছে। আপু আর সালমান অবশ্যই চাই যে মান্নার যে স্মৃতিগুলি আছে, মান্নার যে ছবিগুলি আছে, মান্না ভাইয়ের যে অস্তিত্বগুলি রেখে গেছে, মান্না ভাইয়ের যে কালজয়ী সিনেমাগুলি আছে, সেগুলি জানি দর্শক ভুলে না যায়, সেগুলি জানি এখনও দর্শক গ্রহণ করে, প্রতিনিয়ত তার সিনেমা দেখে এবং আর্কাইভ হয় জানি মান্না ভাইয়ের জন্য। আপু একটু সালমান শাহ নিয়ে একটু জানতে চাই। আসলে সালমান শাহর যে হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা ঘটছে এবং